তুমি ঈমান আনার পরেই মনে কইরো না তুমি সংশোধন হয়ে গেছো। ঈমান আনার পরে তোমার জন্য আমার পক্ষ থেকে প্রথম কাজ, আল্লাহর পক্ষ থেকে প্রথম কাজ, ঈমান যখন আনছো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো যেহেতু তুমি ঈমান আনছো, আল্লাহকে ভয় করছো, এই ভয়টা তুমি শিখবা কার কাছ থেকে? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কি হয়ে যাও? সত্যবাদীদের। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন সত্যবাদী কারা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতের উলামায়ে কেরাম হলো যুগের সত্যবাদী মানুষ। কথা বুঝেন নাই? যুগের সত্যবাদী মানুষ কারা? উম্মতের উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের সঙ্গী হইতে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে আমি বলতেছি ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনাকে তো ভয় করব, কিন্তু ভয় করার পরে আমার কাজ কি? আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, যারা সোজা কয়, সত্যটা কয়, সুন্দরটা কয়, আল্লাহ বলেন তাদের সঙ্গী হও। কি হও? তাদের সঙ্গী হও। কারা সত্য কথা কয়? উম্মতের উলামায়ে কেরাম কয়। বুঝেন নাই কথাটা? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন উম্মতের যেই সমস্ত উলামায়ে কেরাম যুগের তাগিদে যখন তারা সত্য কথা বলে, ওয়াকুলু কাওলান সাদীদা, এটার চরম ব্যাখ্যা আছে বাবা, যেন তেন ব্যাখ্যা না। ওয়াকুলু কাওলান সাদীদা, আপনি যখন সঠিক কথা বলবেন, যুগের যারা জালিম আছে তারা আপনার বিরুদ্ধে যাবে, আপনাকে জেলের মধ্যে নিবে, হুলিয়া জারি করবে, আপনার মসজিদের চাকরি যাইবে, আপনার মাদ্রাসার মুহতামিমগিরি যাইবে। শুধু তাই না বাবা, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, বলবা যখন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমরা বললাম রব সত্য কথা যদি বলি, সঠিক কথা যদি বলি, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনি যখন সঠিক বলবেন, প্রথম পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন তোমাদের আমলকে আমি পরিশুদ্ধ কইরা দেন। আমরা বললাম রব আমরা তো আমলের মধ্যে ভুল করি না, পরিশুদ্ধ আপনি কি করবেন? আল্লাহ বলেন বান্দা বুঝো না, যখন নামাজের ভিতরে দাঁড়াও তখন যে ব্যবসার কথা তুমি কি একবারও চিন্তা করো না? নামাজের কথা যখন আসে তখন সন্তানের কথা মনে হয়, বিবির কথা মনে হয়। নামাজের ভিতরে যে একাগ্রতা থাকার কথা, সেই একাগ্রতা তোমার নামাজের ভিতরে নাই। আল্লাহ বলেন ওই যে তোমার নামাজের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে নামাজের ভিতরে গাফিলতির মধ্যে ফেলছে। আল্লাহ বলেন তোমার নামাজকে আমি পরিশুদ্ধ করে দিব। আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলেন রোজা যখন রাখো বান্দা, রোজা রাখার সময় তুমি অশ্লীল কথা বইলা ফেলাও, বেগানা মহিলাদেরকে দেখা ফেলাও, মিথ্যা কথা বইলা ফেলাও। আল্লাহ বলেন রোজা আমি যেভাবে রাখার জন্য বলছি সেইভাবে তুমি রাখতে পারো না। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। রব যেন আমাদেরকে শাকিরিন শুকুর গুজার বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনবিন আকিরাম দার তাজদারে মদিনা জিগার গুশায়ে আমেনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমাদেরকে তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুরু দিয়ে আমি একটা কথা বলেছিলাম যে এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না। হায়াতের জিন্দেগি আস্তে আস্তে আমাদের শেষের দিকে যাইতেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? যেদিন আমরা এই দুনিয়াতে আসছি সেই দিন থেকে নিয়েই আমাদের হায়াত প্রতিদিন কমতেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের বয়স বাড়ে না কমে? আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত হায়াত করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়, নির্ধারিত হায়াত, যখন আমার শেষ হয়ে যাবে একটা সেকেন্ড আগেও আজরাইল আসবে না, এক সেকেন্ড পরেও আসবে। বিদায় আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত। কথা ঠিক না বেঠিক? এই দেশেও যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, নামাজকে বিশ্বাস করে না, রোজা বিশ্বাস করে না, হজ বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, ওই নাস্তিকও মৃত্যু হবে এটা বিশ্বাস করে। কথা বুঝেন নাই? ওই নাস্তিকও মৃত্যু হবে এটাকে কি করে বিশ্বাস করে। কি জন্য? কারণ এইটার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তা আমরা যেহেতু বাঁচতে পারবো না, আজকের এই মজলিসে যেহেতু রব আমাদেরকে নিয়ে আসছেন, মাজালিসুর রহমানে যেহেতু আমরা আসতে পারছি, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে যে কথাগুলো শুনবো এগুলোর উপর যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওই শ্রোতা উত্তম যেই শ্রোতা শুনে এবং আমল করে। কি করে বলেন? শুনে এবং কি করে? আমল করে। শ্রবণ করব এবং আমল করব। যদি শ্রবণ করতে পারি, আমল করতে পারি, তাহলেই আমরা মূলত আনুগত্য করলাম। আর যদি আমরা শুধু শুনলামই, আমল করলাম না, এগুলো নিজের বাস্তব জীবনের সাথে আমি আমার নিজেকে ফিট করলাম না, আমলের জিন্দেগি গঠন করলাম না, আল্লাহ বলেন এই শ্রোতার দ্বারা দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরেও কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা বলেন সামি'না ওয়া আতা'না। শ্রোতা হলো তারা যারা শুনবে এবং আমল করবে। যারা শুনবে এবং কি করবে? আমল করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, ওই জায়গার ভিতরে তোমরা নিজেরা নীরব থাকো, তোমরা শুনো এবং শ্রবণ করো, আমল করার চেষ্টা করো। কি করার চেষ্টা করো? তা আজকের এই মাহফিল হই না আমরা যে কয়জন আছি সমস্যা নাই, মানুষ খুব বেশি হইতে হবে এটার প্রয়োজন নাই। কারণ আমলের সময় যদি আমরা 10 জন ব্যক্তি পাই, আগামীকাল থেকে যদি 10 জন ব্যক্তি নিয়ত করে যে আমি আগামীকাল থেকে ফজরের নামাজ শুরু করব, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বিবিকে বেপরদায় রাখবো না, শরীয়তের কোনো গর্হিত কাজ করব না, শরীয়তের বাহিরে কোনো কাজ করব না, আমাদের এই আয়োজন যথেষ্ট। কথা ঠিক কি ঠিক না বলেন? সফল হবার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন নাই। কারণ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা সব পেটে সব কিছু হজম করার যোগ্যতা দেয় নাই। কথা বুঝেন নাই? সব পেটেই সব খাবার হজম করবে এইরকম না। আমরা যারা গ্রামের মানুষ আছি, তাদেরকে যদি চাইনাদের খাবার দেওয়া হয়, পরের দিনে আমাদের আমসা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আর আমরা যে খাবার খাই এটা যদি চাইনাদেরকে খাওয়ায়, পরের দিন তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। কারণ মরিচের জাল একমাত্র বাঙালিরা খায়, এটা অন্য কোনো দেশে খায় না। ঠিক তদ্রূপ প্রতিটা মুসলমান যারা এক আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাদের একটা জিনিস সবসময় এই চিন্তা তাদের ভিতরে থাকে যে আমাকে যেই মালিক পাঠাইছেন এই মালিকের কাছে আমি যাব, আমার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমার রবের কাছে আমার জবাব দিতে হবে। এই চিন্তাই প্রতিটা মুমিনের ভিতরে থাকে। এজন্য আগামীকাল থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমরা খোদার বিধান মেনে চলবো। কে কে আসি একটু হাতটা উঠে আল্লাহকে দেখা দেয়। লিল্লাহি তাকবীর। না আওয়াজ হইছে না, আরো জোরে কর লাগবো। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শিরক বিদআত যেখানে, নাচ গান যেখানে, লিল্লাহি তাকবীর। আজকের আয়োজন আমাদের জন্য একটা মাইল ফলক থাকবে। এই মাঠের ভিতরে যাত্রা হইছে, নাটক হইছে, এই মাঠের ভিতরে বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড হইছে। আমাদের এই দেশের যুব সমাজ তারা নিয়োগ করছে যে আগামী থেকে আমাদের এই মাঠটাকে আমরা ইসলামের জন্য, কোরআনের তাফসীরের জন্য আমরা এই মাঠটাকে দখল করলাম। আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে কেউ যদি এই মাঠের বিরুদ্ধে, এই মাঠের মধ্যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করে, আপনারা কি তা মেনে নেবেন? আমরা কোশ্চেনকালেও এই মাঠের ভিতরে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ হতে দেব না, হতে দেব না। কথা ঠিক কি ঠিক বলেন? এই মাঠ ইসলামের দুর্গ হবে ইনশাআল্লাহ। এখানে ইসলাম বিরোধী কোন কার্যক্রম আর হতে দেওয়া হবে না। যারা ইতিপূর্বে করেছেন, আমরা জানি আপনাদের মন বেজার, কলজার ভিতরে আপনাদের আগুন জ্বলছে, কারণ বেডটাইম কমর নাচায় নাচায় নাচে। এই নাচ দেখতারেন না, কারণ হুজুরগর কথা তো আপনাদের কাছে ভাল লাগতো না, এটা আমরা বালা রকম জানি। কথা কয় না? হুজুরগর কথা যে আপনাদের কাছে ভাল লাগতো না, এটা আমরা বালা রকম জানি। আমরা জানি, এই কারণেই আমরা সচরাচর কাউকে জোর জবরদস্তি করি না। জোর জবরদস্তি না করার কারণ হলো এইটাই, আল্লাহর হুকুম যেই ব্যক্তি পালন করবে, এই ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ফয়সালা না আসবে, আমি হুজুর কেন সরমনায় পিশাব কেউ যদি নিয়ে আসা হয়, তার কিসমতে হেদায়েত নসিব হবে না। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব রাসূলকে এই পরিমাণ মোহাব্বত করছেন, এই পরিমাণ ভালোবাসছেন। ইসলামের জন্য যেই সমস্ত ব্যক্তিগুলো ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য খেদমত করেছেন, তারা ইসলামের যতটা না উপকার করছে, তার চেয়েও 1000 গুণ বেশি আল্লাহর রাসূলের চাচা আবু তালেব ইসলামের খেদমত করছে। শুধু তাই না, আল্লাহর রাসূলের জন্মের খবর শুনে আবু লাহাব তার নিজের বান্দিকে পর্যন্ত আজাদ করে দিছে আল্লাহর রাসূলের জন্মের খুশি হয়ে। কিন্তু এই আবু লাহাবের উপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহর পক্ষ থেকে আবু তালেবের জন্য সতর্কবাণী, তুমি আমার নবীর মিলাদে যত খুশি হও না কেন, আমার নবী যে ধর্ম নিয়ে আসছেন আমার পক্ষ থেকে, এইটা যতক্ষণ পর্যন্ত না মানবা ততক্ষণ পর্যন্ত মিলাদ মানলে কোনো কাজ হবে না। রাসূলের চাচা রাসূলকে এত মোহাব্বত করছেন, এত ভালোবাসছেন, মৃত্যুর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কানে কানে গিয়ে বলছেন, চাচা, ইসলামের জন্য আমার জন্য আপনার চেয়ে বেশি আমার প্রতি কেউ দরদি ছিল না, আপনার কারণে আমি অনেক বিপদ আপদ থেকে বেঁচে গেছি গো চাচা। মৃত্যুর অন্তিম সময়ে আপনি দুনিয়ার কাউকে শোনানোর প্রয়োজন নাই, একটু দয়া করে আপনি আল্লাহর উপর একটু ঈমান এনে তারপরে আপনি কবরে যান। আবু তালেব উত্তর দিছিল, মুহাম্মদ তুমি কি বলো? মানুষ যদি আমাকে বলে যে আবু তালেব জিন্দিগি ভর আমাদের ধর্মে দীক্ষিত থেকে মৃত্যুর পর বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম কেন আনয়ন করলো, এই কথা বলে মানুষ আমার নামের উপরে থুতু দিবে। ভাতিজা, তোমাকে আমি মোহাব্বত করি, তোমার ধর্মকেও আমি বিশ্বাস করি, কিন্তু তোমার কালিমা আমি পড়তে পারবো না। এই যে সে কালিমা পড়তে পারে নাই, আপনারা বলেন এ তার জন্য কি জান্নাত অবধারিত না জাহান্নাম অবধারিত?
রাসূলকে দেখা যেই ব্যক্তি হেদায়েত নসিব হইল না, এই যুগে কি রাসূল আছে? রাসূলের নায়েবে রাসূলরা আছেন যারা রাসূল চলে যাওয়ার পর রাসূলের যেই দায়িত্বগুলো রাসূলের উপর ন্যস্ত করা হয়েছে এই দায়িত্বগুলো তারা বাস্তবায়ন করবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমার নামে এই দেশে কি কম বদনাম আছে? কথা কই না কেরে? আমার নামে বহু বদনাম, যে আমি সরা কথা কই, সুদের বিরুদ্ধে কই, ঘুষের বিরুদ্ধে কই, তারপরে নাটক ইত্যাদির বিরুদ্ধে কই। এখন আমার প্রশ্ন হইল, আমার বিরুদ্ধে যে শাস্ত্রল ইত্যাদি জায়গায় এত আলোচনা হয়, আমনে করে কেউ যারা আলোচনা করে তাদের ক্ষেতের লোকে কি আমার ক্ষেত আছে? কথা কই না করে? এই রহমানিয়া মসজিদে আমি আসি, এমনি কি আমি নির্বাচনে খারাইম যে মেম্বরি নির্বাচন হরাম? কথা কই নির্বাচন করাম? সামনে ভোট চাওয়ার কোনো লক্ষণ আছে আমার? তাইলে আপনার লগে আমার কি সমস্যা? আপনার লগে আমার সমস্যা হয়েছে ধর্ম লয়ে সমস্যা, দিন নিয়ে সমস্যা, এছাড়া আপনার সাথে কি নাই? কোনো সম্পর্কের কোনো অবনতি ঘটার তো কোনো কারণ নাই। সম্পর্ক জোরদার হওয়ার যত কারণ আছে, কথা ঠিক ঠিক না বলেন? কিন্তু অবনতি হয় কি জন্য? এই বিষয়টা একটু ভালো করে বুঝায় দেই, ভালো করে বুঝুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন সাদিক উপাধিটা কারা দিছিল? কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সাদিক এই দুইটা উপাধি কারা দিছিল? মক্কার মুশরিকরা। কারা দিছিল? মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে উপাধি দিছেন যে মুহাম্মদ তুমি আমিন এবং সাদিক, এই যে দুইটা উপাধি আল্লাহ রাসূলকে দিছিল। এই দুই উপাধি দেওয়ার পরেও, এই দুইটা উপাধি তারা দেওয়ার পরেও আল্লাহর রাসূল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন যে মুহাম্মদ এখন আপনার দায়িত্ব হলো আপনার উপর যেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এই দায়িত্ব প্রচার করা। কি করা? প্রচার করা। তো এই দায়িত্ব যখন তিনি প্রচার করা শুরু করলেন, মূলত সমস্যাটা ওখান থেকেই শুরু হয়েছে। এর আগ পর্যন্ত 40 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শত্রু ছিল? কথা কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দুশমন নাই। আবু জাহেলও পছন্দ করে, উতবাও পছন্দ করে, শাইবাও পছন্দ করে, চাচা আবু তালেবও পছন্দ করে, সবাই তারে পছন্দ করে। টাকা আমানত রাখে, সম্পদ আমানত রাখে, স্বর্ণ মুদ্রা যা আছে সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখে। কিন্তু সমস্যা কোথায় বাঁধলো? সমস্যা যখন বাঁধলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যখন আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি আসলো, মুহাম্মদ আপনাকে আমি ধর্ম দিয়েছি, এই ধর্মের আলোকে মক্কার মানুষদেরকে আপনি এক আল্লাহর দাওয়াত দেন, এক ইলাহের দাওয়াত দেন। ওই দিন থেকেই যত সমস্যা। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকের দিনে আমাদের সাথেও কারো কোনো সমস্যা নাই, রাজনৈতিক কোনো সমস্যা নাই, অর্থনৈতিক কোনো সমস্যা নাই, জমা জমি নিয়েও আমাদের সাথে কারো বিরোধ নাই। সমস্যা হলো ধর্ম নিয়ে আমাদের সাথে সমস্যা। আপনি ধর্মের বিরুদ্ধে কাজ করেন, আমি ধর্মের পক্ষে বলি। আমি বলার কারণে এটা আপনার কলিজার ভিতরে গিয়ে হিট লাগে, যদিও সামনে কইতারেন না। শাস্ত্রের মধ্যে জিকির করেন। এই যে শাস্ত্রের মধ্যে যারা জিকির করে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু কইতাত না। কইতো যায় কোন হানো আউলে, কি কইতো? আউলে যায় কইতো, আউলে যায় কইতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, ওয়ালা বিকাউলি কাহিন, ওয়ালা বিকাউলি শাঈর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাআর বলছে, পাগল বলছে, কাহিন বলছে, বুঝদার কম বুঝ বলছে। আল্লাহ বলেন আমার রাসূল কে আমি এত সুন্দর পুত পবিত্র আখলাক দিয়ে প্রেরণ করছি, তোমার মতো কম বক্তরা এগুলো বুঝতে পারবা না। কথা ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে আমি আমার রাসূলকে বিদায় নেওয়ার পর, আমার রাসূলকে যখন আমি উঠায় নিলাম, উঠায় নেওয়ার পর আল্লাহ তাআলা বলেন নবুয়তির জিম্মাদারি সহ এই দিন ধর্মকে রক্ষার জিম্মাদারি আমি নায়েবে নবী অর্থাৎ উম্মতের উলামায়ে কেরামদেরকে আমি দান করেছি।
উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো বাবা, উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আপনার মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো বলা, সুদের বিরুদ্ধে বলা, ঘুষের বিরুদ্ধে বলা, দুর্নীতির বিরুদ্ধে বলা, সমাজে যারা লম্পট আছে তাদের বিরুদ্ধে বলার একমাত্র কারণ হলো নায়েবে নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবীদেরকে দায়িত্ব দিয়েছি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, কোন নবীদেরকে দায়িত্ব দিয়েছি আমার কুরআন তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনাইবে, আয়াতের তরজমাগুলো পড়বে, ব্যাখ্যা করবে, উম্মতদেরকে সংশোধন করার চেষ্টা করবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তো কুরআনের আয়াত যখন তেলাওয়াত করবে, কুরআনের বিরুদ্ধে যখন কোনো মানুষ দাঁড়ায় যাবে, তার বিরুদ্ধে যখন বলবে, তো বলার পরে ওই উম্মতের ভিতরে ওয়া ইউযাক্কিহিম তাদের ভিতরে ইসলাহ আসবে, পরিবর্তন আসবে। তো পরিবর্তন আসার পরের কাজ কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো আল্লাহ তাআলার কুরআন থেকে হিকমা এবং প্রজ্ঞার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাইলে আমাদের দায়িত্ব, নবীদেরকে যে দায়িত্ব দিছে আমাদেরও, কথা বলেন, নবীদেরকে যে দায়িত্ব দিছে আমাদেরও সেই দায়িত্ব পালন করার কারণে আপনাদের বিরুদ্ধে মাঝে মাঝে আমগর দুই একটা কথা যায়, নইলে আপনার লোক তো আমার কোনো সমস্যা নাই। বুঝেন নাই কথাটা? আপনার লোক আমার কি নাই, কোনো সমস্যা নাই। কারণ আমার জীবনে আমি কোনোদিন কাউরে শালার ভূত করে গালি দিছি না। কেউ যদি আমারে কোনো উল্টা ফাল্টা কথা কয়, কারণ আমি একটা খাসলত হইল, কেউ যদি সামনে আয়া কয় তাইলে কিছু কই, আউলে যে কয় হ্যাঁ তো কাপুরুষ, কারণ হ্যাঁ আমার সামনেই কইতারে না, তার দ্বারা তার বিষয়ে আমার কথা বলে কোনো লাভ আছে? এজন্য নায়েবে নবীদের সাথে যারা বেয়াদবি করবে, উশৃঙ্খল আচরণ করবে, সব কিছুই তাদের জন্য অকল্যাণের কারণ হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা শব্দ আনছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব আমরা যদি পরহেজগারিতা অবলম্বন করি আমাদেরকে কি দিবেন? আর পরহেজগারিতা অবলম্বন করব কার সান্নিধ্য থেকে? আমরা রবকে প্রশ্ন করলাম, রব আপনি যে বলছেন ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো, তো আপনার ভয় আমরা কার কাছ থেকে শিখব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার, তোমাকে আমি বলতেছি খুব ভালো করে খেয়াল করো, ঈমান আনছো, কাম কিন্তু ঠিক হইছে না। তুমি ঈমান আনার পরেই মনে কইরো না তুমি সংশোধন হয়ে গেছো। ঈমান আনার পরে তোমার জন্য আমার পক্ষ থেকে প্রথম কাজ, আল্লাহর পক্ষ থেকে প্রথম কাজ, ঈমান যখন আনছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো যেহেতু তুমি ঈমান আনছো, আল্লাহকে ভয় করছো, এই ভয়টা তুমি শিখবা কার কাছ থেকে? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। কি হয়ে যাও? সত্যবাদীদের। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন সত্যবাদী কারা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতের উলামায়ে কেরাম হলো যুগের সত্যবাদী মানুষ। কথা বুঝেন নাই? যুগের সত্যবাদী মানুষ কারা? উম্মতের উলামায়ে কেরাম। তা উলামায়ে কেরামের সঙ্গী হইতে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে আমি বলতেছি ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো। ওয়াকুলু
কাওলান সাদীদা। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনাকে তো ভয় করব, কিন্তু ভয় করার পরে আমার কাজ কি? আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, যারা সুজা কয়, সত্যটা কয়, সুন্দরটা কয়, আল্লাহ বলেন তাদের সঙ্গী হও। কি হও? তাদের সঙ্গী হও। কারা সত্য কথা কয়? উম্মতের উলামায়ে কেরাম কয়। বুঝেন নাই কথাটা? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন, উম্মতের যেই সমস্ত উলামায়ে কেরাম যুগের তাগিদে যখন তারা সত্য কথা বলে, ওয়াকুলু কাওলান সাদীদা, এটার চরম ব্যাখ্যা আছে বাবা, যেন তেন ব্যাখ্যা না। ওয়াকুলু কাওলান সাদীদা, আপনি যখন সঠিক কথা বলবেন, যুগের যারা জালিম আছে তারা আপনার বিরুদ্ধে যাবে, আপনাকে জেলের মধ্যে নিবে, হুলিয়া জারি করবে, আপনার মসজিদের চাকরি যাইবে, আপনার মাদ্রাসার মুহতামিমগিরি যাইবে। শুধু তাই না বাবা, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, বলবা যখন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমরা বললাম রব সত্য কথা যদি বলি, সঠিক কথা যদি বলি, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনি যখন সঠিক বলবেন, প্রথম পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলেন তোমাদের আমলকে আমি পরিশুদ্ধ কইরা দেন। আমরা বললাম রব আমরা তো আমলের মধ্যে ভুল করি না, পরিশুদ্ধ আপনি কি করবেন? আল্লাহ বলেন বান্দা বুঝো না, যখন নামাজের ভিতরে দাঁড়াও তখন যে ব্যবসার কথা তুমি কি একবারও চিন্তা করো না? নামাজের কথা যখন আসে তখন সন্তানের কথা মনে হয়, বিবির কথা মনে হয়। নামাজের ভিতরে যে একাগ্রতা থাকার কথা, সেই একাগ্রতা তোমার নামাজের ভিতরে নাই। আল্লাহ বলেন ওই যে তোমার নামাজের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে নামাজের ভিতরে গাফিলতির মধ্যে ফেলছে। আল্লাহ বলেন তোমার নামাজকে আমি পরিশুদ্ধ করে দিব। আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলেন রোজা যখন রাখো বান্দা, রোজা রাখার সময় তুমি অশ্লীল কথা বইলা ফেলাও, বেগানা মহিলাদেরকে দেখা ফেলাও, মিথ্যা কথা বইলা ফেলাও। আল্লাহ বলেন রোজা আমি যেভাবে রাখার জন্য বলছি সেইভাবে তুমি রাখতে পারো না। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমলকে পরিশুদ্ধ করে দিব। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা সব মিলিয়ে উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, যারা সত্যটা কইব, সঠিকটা কইব, তাদেরকে প্রথম জিনিস দেন, তাদের আমল পরিশুদ্ধ করে দেন। তারপরে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। বুঝেন নাই কথা? আল্লাহ কি বলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? ফিসনের আপনারা কথা কই না করে, এই ফুলাফানাই তো কইতেছে। আপনারা একটু কোন যে আপনারা আসুন, এটা আমি বুঝি। যে কয়জনে আসুন একটু লারা সারা যদি দেন, তাও তো বাহিরে তারা বুঝবো যে না কয়েকজন আছে। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়াকুলু কাওলান সাদীদা বললে, এক নম্বর পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ কয় আমলের মধ্যে যত ভুল আছে সংশোধন কইরা দেবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কয় জীবনের যত গুনাহ করছো সমস্ত গুনাহগুলো আমি রব মাফ করে দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন বান্দা আমার কাছে মাফ চাও, আমি রব তোমাকে মাফ করে দিব। আমরা বললাম রব আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন যখন তোমরা আমার কাছে মাফ চাইবা, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা আমার কাছে মাফ চাইবা আমি রব তোমাদেরকে এক নাম্বার জিনিস দিব। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন আসমান ফেরে আমি তোমাদের জন্য রহমতের বৃষ্টি আমি রব বর্ষণ করব।
তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় জিনিস আমাদের জন্য ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم আনহারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কো বান্দা যদি আমার কাছে মাফ চাও আমি তোমাদের জন্য আসমান ফেরে ফসলাদি যখন বুনবা ওই সময় তোমাদের চাওয়ার আগেই আমি রব তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দিব। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রব বলেন বান্দা তুমি যদি আমার কাছে মাফ চাও আমার পক্ষ থেকে দ্বিতীয় নম্বর পুরস্কার। তো দুনিয়ার ভিতরে তোমার কিসের পেরেশানি থাকে? তো বউ বাচ্চা সন্তান এগুলোর পেরেশানি থাকে। আল্লাহ বলেন বউ দিমু তোমারে বাচ্চাও দিমু। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলেন সন্তান দেন, প্রাচুর্য দেন, সম্পদ দেন, যা চাও সব কিছু দেন। আল্লাহ বলেন শুধু এটা দুনিয়ার ভিতরে দেন তা না, তো তুমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিবা আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার ভিতরে আমি তোমাকে বৃষ্টি দিমু, সন্তান দিমু, সম্পদ দিমু, সর্বশেষ আখিরাতে আমি আমার খুশি এবং তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাইলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কি চাইতে হবে? তারপরে প্রথম জিনিস যেটা অবলম্বন করতে হবে সেটা হলো তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হবে। কিসের জিন্দেগি বলেন? তাকওয়ার জিন্দেগি যদি আমরা অবলম্বন করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেকগুলো পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা যদি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি এমন একটা জিন্দেগি দান করব যেই জিন্দেগির ভিতরে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, চিন্তার কোনো কারণ থাকবে না। আমরা সকলেই কি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে রাজি আছি কিনা বলেন? সবাই বলেন তাকওয়ার জিন্দেগি কি আমরা অবলম্বন করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এই তাকওয়ার জিন্দেগি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাকওয়ার জিন্দেগি মানে কি? তাকওয়ার জিন্দেগি হলো আমি যতগুলো কাজ করব ততগুলো কাজের ভিতরে আমার চিন্তা এটা থাকবে যে আসমান থেকে মালিক আমাকে দেখতেছেন। কথা ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখতেছেন এটা কি আমাদের বিশ্বাস হয়? কথা কন না কে? আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখতেছেন এটা কি আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হইলে আমাদের পক্ষে কি আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন সর্ব অবস্থায় এই জিনিসটা বিশ্বাস হওয়ার পরে কি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করতে পারে? বলেন সবাই। যদি কেউ অন্যায় অপরাধ করে তাইলে কি সে আল্লাহ যে দেখতেছেন এটা বিশ্বাস করলো? কথা বুঝেন নাই? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার উপর যা ওহী নাজিল করা হয়েছে তার থেকে মানুষদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। দুই নম্বর কাজ নবী আপনি নামাজ কায়েম করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে দ্বিতীয় নম্বর দায়িত্ব দেওয়া হয়েছে নবী আপনি নামাজকে বাস্তবায়ন করেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি নামাজ পড়বে নামাজ বাস্তবায়ন করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। সেটা আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যেই ব্যক্তি সালাত কায়েম করবে এই ব্যক্তিকে সকল অশ্লীল কাজ থেকে একমাত্র ফিরিয়ে রাখবে যেই ইবাদত সেই ইবাদতের নাম হলো নামাজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আমাদের নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে ফিরায় না। না ফিরানোর কারণ হলো রব বলেন আমার কিছু বান্দারা আছে এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এই নামাজের মধ্যে তারা মুনাফিকদের নামাজের কিছু আলামত আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আমার এমন কিছু বান্দারা আছে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় খুব অস্বস্তিকর অবস্থার ভিতরে তারা দাঁড়ায়। শুধু অস্বস্তিকর অবস্থায় না, রব বলেন তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় রবের সামনে যে দাঁড়াইছে এই চিন্তা তাদের ভিতরে আসে না।
এই যে তাদের ভিতরে এই চিন্তা আসে না, এই চিন্তা না আসার কারণ হলো একটাই, তারা যে রবের সামনে দাঁড়াইছে এই চিন্তা তাদের মধ্যে কখনো আসে না। যদি আপনার ভিতরে আপনি আপনার রবের সামনে দাঁড়াইছেন এটা যদি আপনি চিন্তা করতেন, এই নামাজের ভিতরে কখনো ব্যবসার কথা আপনার মস্তিষ্কের ভিতরে আসতো না, যে টাকা পয়সার চিন্তা মাথার ভিতরে আসতো না, চাকরির চিন্তা মাথার ভিতরে আসতো না, নেতাগিরির চিন্তা মাথার ভিতরে আসতো না। এই নামাজ আপনাকে সকল অশ্লীল অপকর্ম থেকে ফিরায় রাখতো। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কর্ম থেকে ফিরাই না। তার কারণ হলো নামাজ যেইভাবে পড়া উচিত সেইভাবে আমরা পড়ি। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন নামাজের ভিতরে দণ্ডায়মান হইবা, তুমি চিন্তা করো তুমি রবের সামনে দাঁড়াইছো, রবকে তুমি দেখতেছ। রাসূল বলেন, তুমি যদি তোমার রবকে দেখতে না পারো, তুমি এতটুকু নিশ্চিত থাকো তোমার রব তোমাকে দেখতেছেন। যেই ব্যক্তির ভিতরে এই চিন্তা থাকবে আমার রব আমাকে দেখতেছেন, ওই ব্যক্তি পশ্চিমকালেও নামাজের ভিতরে যদি ভালো থাকে, নামাজের বাহিরে ব্যবসার মধ্যেও ভালো থাকবে। কথা ঠিক কি বলেন? যেই ব্যক্তি নামাজের ভিতরে নিজের ইহতিমামি, নিজের চিন্তা চেতনাকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নিমিত্তে যেই ব্যক্তি সেজদা দিবে, এই ব্যক্তির চিন্তা যদি থাকে রব আমাকে নামাজের সময় দেখতেছেন। আপনি বলেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جل بلن الله أكبر আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি থেকে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, আমি চিরঞ্জীব, আমার কোনো শরীক নাই, আমি কখনো মৃত্যুবরণ করি না। আল্লাহ তাআলা বলেন, আমি কখনো ঘুমাই না, তন্দ্রার চিন্তাও আমার ভিতরে আসে না। কে বলতেছেন জুড়ে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, আমার তন্দ্রাচ্ছন্ন ভাবও আসে না। যেই রব সার্বক্ষণিক বান্দার জন্য নিজের অবস্থানকে সমুন্নত রাখে, ওই রব আমাদেরকে বলতেছেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা, এই নামাজ পরবর্তীতে তোমার সকল কাজের ভিতরে অশ্লীল অপকর্ম থেকে তোমাকে বাঁচাবে। এখন বোঝা গেল আমাদের যাদেরকে নামাজ অশ্লীল কর্ম থেকে বাঁচাই না, মূলত আমগর নামাজই হয় না। কথা ঠিক না ঠিক বলেন? আমাদের নামাজ যদি হয়তো আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের জন্য আমাদেরকে নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ আমার বান্দাদের জন্য আমি নির্ধারিত সময়ের ভিতরে ফরজ করেছি। এই নির্ধারিত সময়ের ভিতরে আমরা যেইভাবে নামাজ আদায় করার কথা সেইভাবে নামাজ আদায় করি না। আমাদের দেশের মুসল্লিদের সমস্যা হইল, চাষতলে বৈশা 4 ঘন্টা আড্ডা দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে গেলে ইমাম সাহেব 5 মিনিট দেরি করলেই তার ঘড়ির দিকে তাকানো 100 বার হয়ে যায়। কথা ঠিক না ঠিক বলেন? এই বেটা, তোরা মসজিদের মধ্যে কোন শয়তানে লারে যে মসজিদের ভিতরে টাইমের এত হিসাব করো? শাসতলের ভিতরে সন্ধ্যার সময় বসো, 3টা পর্যন্ত আড্ডা দাও, বাড়ির বেগমের সাথেও সময় নাই, সন্তানের সাথেও সময় নাই, কারো কোনো খোঁজখবর নাও না, শাসতলে লম্বা সময় আড্ডা দাও। ওই সময় তো নির্ধারিত সময় থাকে না। একের পর এক সিনেমা দেখতেছ, বিসেল লাইনের ভিতরে খেলা দেখতেছ, তাস খেলতেছ, লুডু খেলতেছ, একের পর এক সময় তোমার মাধ্যমে যাইতেছে, তুমি চিন্তা করলা না। আর আল্লাহর ঘরে যেখানে বসে থাকলেও নাকি হয়, ওই জায়গায় তোমাকে কেন শয়তানে লড়াই? কথা ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতান কানা লিল ইনসান আদুওয়াম মুবিনা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান আমার বান্দাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা কয় না? কি শত্রু বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর, শয়তানরে তো আমরা জীবনেও দেখি নাই, তো শয়তান আমগর প্রকাশ্য শত্রু হইল কেমনে? শয়তানের কিছু দায়িত্ব আছে। শয়তান তার জুনিয়র যারা সদস্য আছেন তাদেরকে ভাগ করে দিয়ে তিনি অন্তরালে অবস্থান করতেছেন। কোথায় অবস্থান করতেছেন?
অন্তরালে অবস্থান করতেছেন। এটা আপনি কিভাবে বুঝবেন? আমি শয়তান বুঝাই দিই। দেখবেন আমাদের দেশে অনেক মা বোন আছে, তারা দেখবেন যখন আজান দেয় তখন মাথার মধ্যে কাপড় দেয়। কথা ঠিক না বেটি? তারা আজান দেয় নামাজের সময়, এই সময় তারা কাপড় দেয়। কাপড় দেওয়ার কারণ হইল তারা এটা জানে যে এই সময় শয়তানে দৌড় ফারে, শয়তানে দৌড় ফারে কি কেমনে? ফাঁদতে ফাঁদতে দৌড় ফারে। কি করতে করতে দৌড় ফারে? এটা হাদিসের কথা। এই যে তারা এই দৌড়টা দেয়, এই সময় যেন এই গন্ধের ভিতরে যেন তাদের পড়তে না হয়, এই জন্য তারা আজান শোনার লগে লগে, এটা কিন্তু শরীয়তের কোনো মাসালা না। এই যে বেটেন এটা জানেও না যে এই সময় আসলে মাথা ঘুরলে কি হয়, হাদিসের কোনো নির্দেশনা আছে কিনা, কিচ্ছু না। মাথা ঘুরে রাখতে হবে সবসময়। কোন সময়? সবসময় ঘুরে রাখতে, শুধু আজানের সময় না। কিন্তু শয়তান সবচেয়ে বেশি আফসোস করে ওই সময় যে আজান হওয়ার পরে যেই সমস্ত ব্যক্তিরা ঘরের মধ্যে শুয়ে থাকে, শ্বাসতলের ভিতরে আড্ডা দেয়, শয়তান আজানের আওয়াজের কারণে দৌড়াইতে দৌড়াইতে পালায়। কিন্তু যারা শ্বাসতলে বসে থাকে, শয়তান বলেন তারা আমি কত বড় শয়তান, তার চাইতেও বড় শয়তান হইল তারা। কথা কয় না? তার চাইতেও বড় শয়তান কি? তারা। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি নামাজ পড়লো, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি নামাজ পড়লো, এই ব্যক্তি ইসলামের মধ্যে নিজের নাম ঠিকানা ঠিক রাখলো। আর যেই ব্যক্তি নামাজ পড়লো না, এই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ রইল না। রাসূল শব্দ আনছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যেই ব্যক্তি নামাজ পড়লো, এই ব্যক্তি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হিসাবে রয়ে গেল। আর যেই ব্যক্তি নামাজ পড়লো না, ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ইচ্ছাকৃতভাবে শ্বাসতলে বৈশা ঘরের মধ্যে শুয়া আড্ডা দিয়া নামাজ তরক করলো, আল্লাহর রাসূল বলেন সে কুফরি করলো। কি করলো বলেন? এই যে কুফরি করলো, এইটা কি আমরা জীবনে কোনোদিন আমনে করে কই না? অথচ হাদিসের শব্দ, সহিহ হাদিস, মুতাওয়াতির সূত্রে সহিহ হাদিস, তারপরেও আমরা বলি না। এটার একমাত্র কারণ হলো যেন ঈমান যারা আনছি তারা যেন এতটুকু নৈরাশের ভিতরে না পড়ি। কি না পড়ি বলেন? নৈরাশের ভিতরে আমরা ফালাই না, এটাও আমাদের বিশেষ কোনো কেরামতি একটুও না। আল্লাহ কইছে যে আমার বান্দাদেরকে বাশশিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এজন্য আমরা মাঝে মাঝে সুসংবাদ দেই যেন আপনার ভিতরে এই চিন্তাটা আসে যে আপনি আল্লাহর এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আপনি আল্লাহর দিক থেকে, দিন ধর্ম থেকে আপনি অন্যদিকে ডিভাইডেড হয়ে যাইতেছেন। আপনার উপরে না আসার আগে আপনি ফিরে আসেন। আপনি কি করেন? ফিরে আসেন। এটা আমার কথা না, আল্লাহ কয় বান্দা যারা গুনাহ করছো, যারা নামাজ পড়ছো না, রোজা করছো না, কোনো হুকুম মানছো না, তোমগরেই কইতেছি তোমরা আমার দিকে আয়ো। কার দিকে আয়ো? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। তো মাগফিরাতের দিকে দৌড়াইলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন এই দিকে দৌড়াও যেই দিকে তোমার রবের ক্ষমা প্রশস্ততা রয়েছে। এই ক্ষমার দিকে যদি আমরা দৌড়াই, আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, গুনাহ করতে করতে তোমার জিন্দেগিটা শেষ করে ফেলছো। যদি তোমার আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকুনো যদি তোমার গুনাহ দিয়া ভরপুর থাকে, রব বলেন বান্দা কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। যদি তুমি আমার কাছে খাস দিনে যদি তওবা করতে পারো, আমি রব তোমার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো আমি মাফ করে দিব। ঘোষণাকার এই জুড়ে কইতে হবে, ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব আমাদেরকে খুব শান্তশিষ্টভাবে বলতেছেন, নবী আমার বান্দাদেরকে আপনি বলেন কুল ইয়া ইবাদি। এন কোনো মুমিনদেরকে বলেন নাই, কোনো অমুসলিমদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে যত মুমিন কিয়ামত পর্যন্ত আসবে, গায়রে মুমিন আসবে, মুসলমান আসবে, অমুসলমান আসবে, সকলের দিকে লক্ষ্য করে রবের পক্ষ থেকে তানবীহ, সতর্কীকরণ, সান্ত্বনার বাণী রব শুনাইতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন মালিকের কাছ থেকে দূরে সইলা রে মন, যেই মালিক আসমানে বসে আরশে আজিমে বসে শুধু তোমার জবানের দিকে শুধু তাকায় থাকে, বান্দা কোন সময় আমার দিকে তাকাইবে, কোন সময় আমার দিকে ফিরে আসবে। এজন্য আল্লাহ তাআলা খুব আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বড় দয়া মায়া করে বলেন আল্লাহ বলেন, বান্দারে তোরে কোন চিন্তায় কোন দিকে ফিরায় নিল, তুই তোর রবের রাস্তা থেকে অন্য দিকে কেন যাও? আল্লাহ বলেন, কোন চিন্তা তোমাকে তোমার রবের দিকে ফিরাইলো? আল্লাহ বলেন, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। আল্লাহ বলেন, বান্দা তোমার কারীম রব থেকে তুমি কোন দিকে ফিরো? অথচ বান্দা আমি না তোমাকে সৃষ্টি করছি? রব বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আমি তোমারে সৃষ্টি করলাম, তোমারে এত সুন্দর অবয়ব আকৃতি দিলাম, তুমি আমার দিক থেকে তুমি কোন দিকে যাও? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ করছো, কোনো সমস্যা নাই, রব বলেন আমার কাছে মাফ চাও। আমার কাছে যদি মাফ চাও, আল্লাহ বলেন ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আমি তোমার আগে পরের সকল গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ নিজের কথা এত সুন্দর করে বর্ণনা করেন। এই আয়াতের তর্জমাটা ভালো করে খেয়াল করেন, যে কয়জনে আছেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি, নবী আপনি বলেন আমার বান্দাদেরকে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো আমার যেই সমস্ত বান্দারা তার নিজের উপরে জুলুম করছে, নফসের উপরে জুলুম করছে, তো তাদেরকে আপনি বলেন যে তারা যেন নিজেদের উপর নৈরাশ না হয়, রহমত থেকে যেন নৈরাশ না হয়। তো কি জন্য রহমত থেকে নৈরাশ হবে না? আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে বড় মুহাব্বত কইরা বানাইছি, বড় ভালোবেসে আমি আমার বান্দাকে বানাইছি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি কত মুহাব্বত কইরা বানাইছি। যেই নাফরমানটা জীবনে কোনোদিন আমার কদমে সেজদা দেয় নাই, কোনোদিন আমার কাছে কোনো কিছু চাই নাই, আল্লাহ বলেন সেও তার জবানের দিকেও আমি তাকায় থাকি, কোন সময় আমাকে আল্লাহ বলবে আর বলবে, মালিক আমি গুনাহগার, আমার জীবনে গুনার কোনো শেষ নাই, আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি তোমার সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ শুধু এতটুকুন বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু তোমার গুনাহগুলো, সকল গুনাহগুলো মাফ করে কিন্তু হবে না। আমার তো কিছু সিফাত আছে, আমার কিছু গুণ আছে, আমার কিছু বৈশিষ্ট্য আছে। বান্দা আমি তো আমার নাম রাখছি গফুর, আমি তো আমার নাম রাখছি গফফার, আমি তো আমার নাম রাখছি রহমান। তুমি কি এগুলো জানো না? এই যে আল্লাহ তাআলার এই গুণ বৈশিষ্ট্য নামের ভিতরে বান্দার জন্য যেই পরিমাণ রহম আছে, এই রহমের দিয়ে যদি তাকাই, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই মাহফিল থেকে আমাদের সকলের জীবনের জন্য রিমাইন্ডার, সতর্কবাণী হলো, গুনাহ আমাদের যত হোক, আজকের এই মাহফিল থেকে আমরা তওবার চিন্তা করে যদি আমরা যাইতে পারি, আশা করা যায় আমার এই মাহফিল আমার নিজেকে বেগুনাহ মাসুম বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক কি না বলেন? এজন্য আমাদেরকে একটা বিষয় মাথায় রাখা উচিত যে আমরা যা কিছু করি সব কিছুর ভিতরে আমাদের তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হবে। কথা ঠিক কি না বলেন? যদি আমরা তাকওয়ার জিন্দেগি, খুদাভীতির জিন্দেগি, আল্লাহর ভয়ের জিন্দেগি যদি আমি অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, সমস্ত আমলগুলো যেগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, কো সেজদা দিছো, তাড়াতাড়ি উঠতে বসো, আল্লাহ কয় কফলে তো মাটি
লাগাইছস, এইটা ইনশাআল্লাহ আমি কবুল করে নেব। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বিভিন্নভাবে বাঁচানোর জন্য কত উসিলা যে রব তালাশ করেন। এজন্য আমাদের প্রথম কাজ হবে আমরা রবের পক্ষ থেকে একটা ঘোষণা যেহেতু পাইছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, রব আমাদেরকে এতটুকু সান্ত্বনা দিয়েছেন, বান্দা গুনাহ করছো যাই কিছু করো না কেন, আমার দিকে যদি ফিরিয়ে আসতে পারো আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা কি করে দিব, মাফ করে দিব। এই মাফের জিন্দেগি আল্লাহর কাছে চাইতে হবে, এটা দুনিয়ার অন্য কারো কাছে চাইলে কাম হবে না। আপনি দুনিয়ার ভিতরে অনেক কিছু অর্জন করতে পারবেন, কিন্তু যদি আখিরাতের জন্য আপনার জীবনকে আপনি যদি আখিরাতমুখী করতে না পারেন, আপনার চিন্তা চেতনার ভিতরে যদি পরিবর্তন না করতে পারেন, এতটুকু নিশ্চিত থাকেন আফসোসের কমতি থাকবে না, আফসোসের কমতি থাকবে না। কিয়ামতের দিন বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিন যেন আফসোস করতে না হয়, হায় আমি কি করলাম, আজকের দিনে যদি আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে আসতাম, আমি যদি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করতাম, আমি যদি আমার জীবনের সমুদয় যা কিছু আছে আল্লাহর রাস্তায় দান করে আসতাম, তাইলে আমার আজকের এই পরিণতি ভোগ করতে হতো না। এই দিন এই কথা বলার আগেই নিজের জীবনকে পরিশুদ্ধ করেন। কথা ঠিক কি না বলেন? মুতু ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে নিজেকে একবার মৃত ভাবেন। আপনি এই মুহূর্তে চিন্তা করেন, চক্ষু দুইটা বন্ধ করেন 5 মিনিটের জন্য, একবার একটু নিজেকে নিয়ে চিন্তা করেন, আমি আব্দুল কাইয়ুম এই মুহূর্তে মারা গেছি, মারা যাওয়ার পর 5 মিনিট পর আমার সাথে কি হইতেছে একটু চিন্তা করেন। আপনি যখন চোখটা বন্ধ করবেন, আপনার মানসপটে আসবে যে আপনি এতটুকু চিন্তা করেন, আমার রূহ এখন আমার সঙ্গে নাই, আমি নাই, এখন আমার সাথে কি আচরণ হইতেছে। স্ত্রী বলতেছে তিনি মারা গেছেন, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। সন্তানগুলো হাতগুলো সোজা করতেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শি যারা আছে আপনার হাত পা গুলো সোজা করবে, নাকের মধ্যে তুলা দিবে, চোখটাকে সুন্দর করে চোখের পাতি যদি তাকায় থাকেন এটাকে বন্ধ করে দিবে। এই যে জীবনের লীলা খেলা শেষ হয়ে যাবে, এই জীবনে আর আসার আপনি কোনো সুযোগ পাবেন না। একটু ভালো করে খেয়াল করেন, 2-3 ঘন্টার ভিতরেই 2-3 ঘন্টার ভিতরেই আপনার জীবনের সব চাইতে যে অর্জনগুলো ছিল, ঘরের জায়গায় ঘর আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, সম্পদের জায়গায় সম্পদ আছে, যেই ঘরটা আপনি সুদি কারবার করে অর্জন করেছিলেন, যেই ঘরটা আপনি নিজের অর্থ করি শরীরের রক্তগুলোকে পানি করে, যেই ঘরটা এত সুন্দর করে বিল্ডিং সাজাইলেন, 10 মিনিট পরে আপনাকে ঘরের থেকে বের করে দিছে, কোন চকির মধ্যে রাখছে, যেই চকিটার ভিতরে কেউ থাকে না, বাহিরের মধ্যে রাখা ওই চকির মধ্যে শুয়ায় দিছে, পশ্চিমমুখী কইরা দিছে, 3 ঘন্টার ভিতরে গরম পানিও রেডি, সব কিছু রেডি। তাড়াতাড়ি করে কিভাবে আপদ বিপদ বিদায় করা যায়, কারা বিদায় করতেছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, যাদের জন্য হারাম উপার্জন করে আখেরাতে জাহান্নামের ফয়সালা করছেন, তারাই আপনাকে বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে। তারপরের কাজ কি হবে, অল্প সময়ের ভিতরে আপনার কাফন দাফন পরায়া দেওয়া হবে, তারপরে দেখবেন কিছুক্ষণের ভিতরেই আপনার জন্য জানাজার নামাজ উপস্থিতি হয়ে যাবে। সব কিছু আপনি দেখবেন, বলার কোনো যোগ্যতা থাকবে না। এই যে আপনার জিন্দেগির অন্তিম সফর, যেইটাকে সুনিশ্চিত সফর বলা হয়, আর দুনিয়ার এই সফর এটা অনিশ্চিত সফর, যেই সফরের কোনো নিশ্চয়তা নাই। কবি বলেন আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যাঁ, জানে ওয়ালা সব যায়েঙ্গে, রহনে ওয়ালা কুন হ্যাঁ। আজকে যাই আগামীকাল যাই আমগো জাল লাগবো, এজন্য মৃত্যুর জন্য আগে থেকেই প্রস্তুত নেওয়া, এবং এই প্রস্তুতি যেন আমার আখিরাত উপার্জনের জন্য যথেষ্ট হয়। চুরি করবেন, রাষ্ট্রের সম্পদ চুরি করবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দখল করবেন, আর নিজেদের ভিতরে মারামারি করবেন, দুনিয়া অর্জন করতে পারবেন। আপনার চাইতে আরো যারা দুনিয়া অর্জন করছে তারা তো কেউ নাই, আপনিও থাকবেন না। বিদায় এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার তাকাব্বুরি, এগুলো কইরেন না, এগুলো কইরেন না, মানুষের উপর জুলুম কইরেন না। নিজে মরবেন, আপনি 3.5 হাত বডির মানুষ, পেটের ভিতরে যতক্ষণ পায়খানা আছে ততক্ষণ আপনার বাহাদুরি। একবার যদি ভালো করে পায়খানা হয়, আমার মতো ব্যক্তি টয়লেট থেকে নিজের বিছানায় উঠে আসবো, এইটুকুন ক্ষমতা নেই। কথা ঠিক না ঠিক বলেন? এজন্য বাবাজিরা নিজেরা পরিবর্তন হন, নিজের জীবনকে সুন্দর করে সাজান। আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে সাজান, এটা আপনার জন্যই কল্যাণ। আর আমাদের এত করা কথা, চড়া কথা, মোহাব্বতের কথা, ভালোবাসার কথা একটাই, যেন সবাই মিলে একসাথে আল্লাহর ঘর জান্নাতের মধ্যে থাকতে পারি। এজন্য আজকের আলোচনা থেকে আমরা 1 নম্বর তাকওয়ার জিন্দেগি অবলম্বন করব, মৃত্যুর চিন্তা নিজেদের ভিতরে বাড়ায় দিব, অশ্লীল অপকর্ম থেকে নিজেরা বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর উসিকুম ওয়া নাফসি আউওয়ালাম বিতাকওয়াল্লাহ, আমার নিজেকে যেন আল্লাহ তাআলা নিজের উদ্দেশ্য করে যে নসিহতগুলো করছি, আমার সাথে যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আস-সা'য়ু মিন্নি ওয়াল
কওলু মিনাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়াসসালাম।